এরপর পর্ব হয়েছে দ্বিতীয়। দেখেন আমার স্বামী বা আমার অনেক ক্লান্ত লাগছে, তারপর ভাবছি যে ডাব খাই। ডাব খাইলে হচ্ছে আপনার ক্লান্তি দূর হয়, পটাশিয়াম আছে ডাবে। এরপর আমরা দ্বিতীয়বার ভিডিওতে এই যে পুকুরের যে এখানে বড় একটা পুকুর আছে, আর উপরে বাদাম গাছ আছে, কিন্তু বিশাল বড় একটা বাদাম গাছ। তো অনেক বাদাম পড়ে থাকে। এদিকে মুসল্লিরা নামাজ আদায় করার জন্য যে যার মতো উজু করে নিয়েছে। এদিকে আমাকে আবার সতর্কবার্তা দিল যে আর ভিডিও করা যাবে না। তো আসলে আমরা এমন একটা টাইমে ওইখানে পৌঁছেছি, একবারই 12:30 বেজে গেছে। বেশি একটা ভিডিও করার মতো অবস্থা ছিল না। তারপরও আমি একটু করে যতটুকু পারছি নিয়েছি, কিন্তু আমার হাজব্যান্ডের এই বিষয়ে কোনো তার মানে উৎসাহই ছিল না যে সে কোনো ভিডিও করবে, কিংবা তারও মোবাইল ছিল, সে কিন্তু করে নাই। আমার মোবাইল দিয়ে আমি যতটুকু পারছি করছি। আর এই চারপাশের ভিউটা এত সুন্দর লাগছে, ফুল ফুটে আছে, আর পুকুরটা বিশাল বড় ছিল। এদিকে দেখেন আরও একটা রাস্তা গেছে, ওদিকে কত বিশাল বড় সেটা আমি জানি না। আমি আমার চোখের সামনে যতটুকু পড়ছে আমি অতটুকু ভিডিও করেছি। এই পাশে এই যে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এদিকে ছিল গোলাপের ফুল, এখন কিন্তু ফুলগুলা ঝরে পড়েছে, ফুল নাই মোটি বলতে গেলে। কিন্তু আপনার যখন ফুলের সিজন থাকে তখন তো দৃশ্যটা সেই অমায়িক লাগে। তো এগুলা দেখেও আমার মনটা মোটামুটি আর কি ভরে গেছে। যাই হোক, চারদিকে আপনার লাইটিং করার সিস্টেম ছিল, ভালোই লাগে আর কি। যখন রাত্রেবেলায় মনে হয় আরও অনেকটা সুন্দর লুক দেয়। তো এদিকে আবার আরেকটা রাস্তা গেছে, দেখেন ওদিকেও কি আছে সেটাও আমি জানি না। তো এরপরে মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু অনেক যে যার মতো গাড়ি নিয়ে আসছে, বাইক নিয়ে আসছে। তো আরও অনেক পরিমাণে গাড়ি ছিল, বাইক ছিল, সেগুলো আমি দেখাই নাই। প্রথমে অবস্থায় আমি যেতটুকু পাইছি অতটুকু যাই ভিডিও করছি। আর এইটা হচ্ছে ঈদগাহ ময়দান। এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আর এখানে কিছু মুসল্লিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে আছে। আসলে ওনরা এলাকারই আশেপাশে হয়তো বা ওনরা প্রত্যেক জুমাবারই এখানে নামাজ আদায় করে। তো ওই পাশে অনেক বাদাম গাছ ছিল, আসলে খুব ভালোই লাগছে আমার কাছে। আবার ওই পাশে মহিলাদের পুরুষদের টয়লেটের ব্যবস্থা ছিল, ওইখানে আপনি ইচ্ছা মতো পুকুরেও কেউ গোসল করে নামাজ আদায় করছে। আবার কেউ মনে করেন বাড়ি থেকে অনেকে পরিষ্কার হয়ে সুন্দর জামা কাপড় পরে আসছে। আবার অনেকে মনে করেন মহিলারা যারা ছিল, আমিও যেমন, আমি তো বাড়ি থেকে রেডি হয়েই গেছি, নেট করে গেছি যে আমি ওইখানে যাইয়ে নামাজ আদায় করব, আল্লাহর ঘরে যেহেতু যাইতেছি। তো এই যে দেখেন পিকচার ওইখানে কিন্তু মহিলাদের টয়লেট ছিল, উজুখানা ছিল। তো ওইখানে আমাকে মহিলারা দেখাই দিয়েছে যে ওইখান থেকে আপনি উজু করে আসবেন। তো এইখান থেকে আমি মাশাল্লাহ উজু করে তারপরে এই যে মসজিদের ভিতর এত বিশাল বড় একটা এরিয়া নিয়ে মসজিদটা, যা বলার বাহিরে। আসলে আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত না ঘুরলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এত সুন্দর। তো এইটা হচ্ছে আমাদের ওই যে মসজিদের যে প্রতিষ্ঠাতা, তার মায়ের নামে একটা এতিমখানা করা হয়েছে, ওইটা ছিল এতিমখানা। আর এটা হচ্ছে মসজিদের এই যে বড় অংশ যেটা ওইটা। আর এই যে এতিমখানা, এই পাশ দিয়ে কিন্তু মহিলারা যাইতে আছে মহিলাদের নামাজের ঘরে। যার যার মতো যে পারছে উজু করছে। তারপরে তারা নামাজ আদায়ের জন্য অলরেডি রেডি হয়ে বসে আছে। কেউ ভিতরে বসে আপনার দোয়া কালাম পড়ছে, দুরূদ পড়ছে। তো আমিও উজু করে তারপরে হচ্ছে পবিত্রতা অর্জন করে মসজিদের ভিতরে আমিও বসে গেছি। এটা কিন্তু আগের দৃশ্য, আগের লুক ছিল। ওই যে দেখেন এখান দিয়েও এইটাও অনেক সুন্দর লাগে, কিন্তু পরে কিন্তু ওইখানের দৃশ্যটা। তো আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞাসা করলাম নামাজ শেষে, উনি বলছে যে না, ভিতরের দৃশ্যগুলো অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর, আমার কাছে খুবই ভালো লাগছে। তো উনি নাকি আরও একবার গেছিল প্রথম অবস্থায়। তো সময় এত কম ছিল, যার কারণে আমি বেশি পরিমাণে ভিডিও করতে পারতেছি না। ওদিকে হুজুরে খুতবা বা বয়ান শুরু করতেছে। তো আমি পিছন থেকে এই যে মসজিদের পিছন থেকে একটু ভিডিও নিয়েছি, তাড়াহুড়া করে আর কি। তো আমার স্বামী বলছে তুমি যাও নামাজ পড়তে যাও,
আর ভিডিও করার দরকার নাই। আবার এখানে যারা প্রশাসনের দায়িত্ব ছিল তারাও বলছেন যে আর ভিডিও করেন না, এখন আপনারা নামাজ আদায় করতে যান। যার কারণে আমি ব্যস্ততার মাঝে একটু ভিডিও করেছি। আর এই পিছনের লোকটা তো আরও সেই অমায়িক ছিল। আর এদিক থেকে আমি কিন্তু হুজুরের বয়ানও শুনতেছিলাম, যে সুন্দর সুন্দর বয়ান করছিল। আর সব মিলিয়ে কি বলবো, পরিস্থিতি এতটা ভালো ছিল। আর ওই দিন ওয়েদারটাও খুব ভালো ছিল, না ছিল রোদ, না ছিল আপনার বৃষ্টি। কিন্তু বৃষ্টি নামছিল যখন জামাত শেষ হয়ে গেছে, তখন এত স্বল্প পরিমাণে বৃষ্টি হয়েছিল যা বলার বাইরে। ওই সময় আমরা একটা দোকানে বসা ছিলাম, খাবার হোটেলে আর কি। দুইজনে নামাজ শেষ করে তারপর একটা খাবার হোটেলে, তবে তেমন একটা ভালো না, মোটামুটি একটা হোটেলে বসছিলাম। তবে ওইখানে হোটেলের মালিকরা তাদের অনাকাঙ্ক্ষিতভাবে এত পরিমাণ মানুষ আসছিল। কেউ আসছে আপনার খুলনা থেকে, কেউ আসছে ঢাকা, সাভার, গাজীপুর থেকে, তারপর দূর দূরান্ত থেকে অনেক লোক আসছিলো। আমরাও একসাথে হোটেলে বসে খাবার খেয়েছি। এবার অনেকের সাথে পরিচয় হয়েছে, তারা বলছে যে আমরা অনেক দূর থেকে আসছি এরকমের বরিশালে ঘোরার জন্য। তো আমরাও এরপরে হচ্ছে নামাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে কিন্তু আমরা আরেকটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেটা হচ্ছে বরিশালের দুর্গাসাগরে। তো এই ভিডিও দেখার পরে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমি কোথায় গেলাম, দুর্গাসাগরে কী করলাম, কীভাবে ঘুরলাম সেটাও কিন্তু দেখবেন। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। এই যে দেখেন আমি মোটামুটি পাশের আর কি ভিডিও করেছিলাম। তো আমার কাছে এই ফুলের দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর ছিল, আমার কাছে অনেকটাই ভালো লাগছিল। আমি কিছু কিছু পিক নিয়েছি, কিন্তু একা তো ভালো করে পিক নেওয়া যায় না। আমি মাত্র 4টে ছবি তুলছি, তাও বেশি একটা ভালো ছিল না। আর যেহেতু আমার মাস্ক পরা ছিল, ছবি তো সেরকম আর আসে নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। এই পবিত্র মসজিদে যারা যারা না আসছেন তাদের আসার জন্য আমন্ত্রণ রইল। একবার এসে হলে ঘুরে দেখে যান মসজিদের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিদায় নিচ্ছি। পরবর্তী